ভিউয়ার্স, আজকে আমি আমার জীবনের কিছু একটা কাহিনী কইব আপনারা। আমার জীবনটা বহুত অনেক লম্বা কাহিনী, সব পাত গেলে এটা কয়েক ঘন্টার ভিডিও দিব। আমি কিছু একটা কাহিনী আমি কইয়া, আমি ছোটো কাল থাকি আমি কোনো ছোটো থাকি আমি কাজ কাম করি খাই আর খুব কষ্ট আমার জীবন গেছে। ভিউয়ার্স, এখন আইজি আমি এই যে মেঘা এটারে মেদলি কয় মিজোরাম বর্ডার, আর এই ব্রিজটা ফারানি বাদে হিসি মিজোরাম মধ্যে আর ইডি টাকা আসাম। আজকে আইসিও জায়গাত ঘুরা তারি, আগে খুব ঘুরিছি তা জায়গা তারি, খুব মনও জায়গাটা দেখার লাগে। পুরা খান মন্ত্রে ঘুরি ঘুরি এখন আমি মেদলি বর্ডার আইসি, দেখুন না এদিকে উঠিয়া গিয়া ডাইরেক্ট দামছড়া, আর এদিকে বাইলে আসাম। আজকে অনেক দিন বাদে আইসি, ফুল যে সময় বঞ্চা না এই সময় লাঠির ফুল আসলো ওই সময় আমরা এবার আওয়া যাওয়া করছি, প্রচুর আইসি গেছি, বুঝার মতো জিনিস নাই এই জায়গারে আর ঠিক। আজকে আপনার দেখাই আর যে আমি আগে খাই আসলাম, আগে আমি কোন বিজনেস করছি এটা দেশে দিয়া, সবসময় এটা দিয়ে বিজনেস করছি। ঠিক আছে ওলা বুঝলেন কইয়া ঠিক আছে না চলো আজকে আইছি মেদলি ভার এটা আসাম করে, এটা কিন্তু বাড়িঘর আছে না, দোকানে প্রচুর বাড়িঘর হয়ে গেছে, খুব ভালো লাগে দেখিয়া, প্রচুর বাড়িঘর হয়ে গেছে। আগে তার বাড়িঘর আছে গাড়া আসলো আস্তে সাথে, আগে তার বাড়িঘর আসলো এটা আসলো গাড়া আসলো, আমরা এটা খুব কষ্ট গাড়ি তুলি আইতাম। আজকে দেখে বাড়িঘর হয়েছে, খুব সুন্দর লাগে দেখিয়া, কিন্তু আজকে আমার খুব ভালো লাগে। আপনারা দেখাইয়া দেখুন এটা বিউছি, এটা মেদলি ফুল ভার এই জায়গাটা মিলে খুব লাগে, খুব জঙ্গল থাকা আপনার যেমন দেখে বাড়িঘর মানে মানুষ খুব ভালো লাগে দেখতে সময়। দোকান টাকানো হয়ে গেছে সবচেয়ে খাতরা গাড়া আসলো, ওখান হারিয়ে গেল যাইতাম গিয়া বাবা। আজকে দেখুন বাড়ি ঘর ত্রিপালা রাস্তা, হ্যাঁ কিন্তু আমি নাই আজকে অনেক দিন পর, প্রায় 6 বছর পরে হইব আমার খুলনা জায়গাতে আইছি। দেখো ভাই বল এটা তো বোঝা যায় না, আমার বয়স যদি এখন 47 বছর হয়, 25-26 বছর জায়গাতে আসছি, এটা তো বোঝার মতো জায়গা নাই। আমার খুব মনে টানে হয়ে নিতে আমি ওই জায়গা আমার আইতাম। আজকে আমি রাঙ্গামাটি আইছি, আমার বন্ধু বান্ধবের ভাই এরা লাগে আমার খুব ভালো সম্পর্ক, এরা ওই জায়গার মানুষ। আজকে ভাই চা খাই এরা, আমার মনত শান্তি পেয়ে যায় যে বুধু এরা মাতিলাম নাই আপনারা কিতা হইতাম, কিতা দিয়ে হইতাম। আমার বাবুদার দোকানে সবসময় চাও হইতাম, বাবুদার ভাইছি আল্লাহ বুঝছো নি ওই তো কই বাবুদার সবসময় চাও হইতাম দিবার, আমার বাবুদার ভাইছি বুঝছি আমরা সবসময় চাইতাম, তাদের নতুন দিতাম বাকি শিখে খাইতাম, বেদাল করতাম। আই টানকে টানো ভাই আল্লাহ পাইছি মিছি বা দোকানে বহুত মানুষ আছে তাই আমার ছিল, কিন্তু আমার বাড়ির লাগান আসলাম। আর কিতা হইতাম আপনারা আজ খুব অনেক দিন বাদে আমি ঘুরে আইছি, আপনারা এই ভিডিওটা ভাইবা আপনারা দেখবা, খেয়াল হয়ে দেখবা, আর আমার সবটা ও ভিডিওর মাঝে থাকবো।
আমার জীবনের বহুতগুলা কাহিনী এই ভিডিওর মাঝে আপনারা পাইবা তোমার কাকু আমি রাঙ্গামাটি বর্তমানে আমার রাঙ্গামাটি আছি অনেকদিন পর আইসি আমার জায়গায় কেন ও আমার কাকু আমার খুব মায়া কথা চাই ছেলের মতো দেখতে পারে আজকে কাকুরে খুব ভালো কাকু কথা আমি যে গেলাম কিন্তু কি যে গীতা করবাই দুর্ভাগ্য বসত তাই কোনো একটা খারবারে ডাউন হয়ে গেছে আচ্ছা আমার কাকুরে ভাই খুশি কাকু আর আমি তো অনেকদিন থাকছি কাকু কোনো দুঃখ দিয়েছিলাম না বা না আমার এরকম কোনো এরা আমার খুব মায়া করছে কিন্তু অন্তর থেকে মায়া করছে আসলাম না আর এখন গেছি গিয়া করবা কিটা আজকে আমি রাঙ্গামাটি দিয়ে আরাম পাইছি আর যেটা আর ও আমার 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 দাদা এটা আমরা একলগে এটা আজকে ভাই আইফোর দেশ হয়ে গেছে বিদেশি হয়ে গেছে তোর বাড়িতে গিয়েও তো দেখা করলাম ও এক দেশের মানুষ আসলাম আমরা রাত দিন করছি আচ্ছা হ্যাঁ ঠিক আছে যাই গিয়ে হ্যাঁ ভিউয়ার্স আজকে অনেক দিন পর আমার পুরানা একটা জায়গা আরি আমার এটা অতীত আরি আমি অনেক দিন এই জায়গাতে আসছি আজকে অনেক দিন পর আজকে আমি জায়গাতে আইসি আরি যে আমার মনে অত ভর্তি লাগে ভিউয়ার্স এটা রাঙ্গামাটি কইয়া আমি আসলাম এই জায়গাতে আমি অনেক দিন এটা রাঙ্গামাটি মেডলি বাইতে গিয়া আর তোমার মিজোরাম বর্ডারও যাওয়া যায় এই রাস্তাত এই যে রাস্তা আমি যাই আর এই রাস্তাত আমার অনেক অতীত লুকিয়ে আছে আজকে বুঝছেন কথা আজকে করতে গিয়ে এই রাস্তা তাই আমি আজকে ভিডিও করি আর যে আমার আনন্দ লাগে আর যে আমি সুন্দর জায়গাতে আইছি আজকে এই যে রাস্তা বাইরে আমি অনেক বিজনেস করছি এই সময় রাস্তা খারাপ আসলো বহুত কষ্ট করি আর বিজনেস করছি কিন্তু যে সময় রাস্তা ভালো হয়েছে আমার ভালো নাই আমি এখান থেকে গেছি গিয়া করতে গিয়ে আজকে এই জায়গাতে আই আর আমি ভিডিওটি বানাই আর কিছু আর যে আপনারা দেখাইবার লাগে যে আমি অনেক দিন এই জায়গাতে আসলাম এই রাস্তার বুকুর ফেরি আমি অনেক দিন চলছি অনেক বিজনেস করছি আরও আপনারা দেখাইমু এখন যাই আর আমি মিজোরাম বর্ডার ওখান থেকে বাড়িয়ে খানমন যাই গিয়া মিজোরাম যাই না যাম মানি ডিস্ট্রিক্ট আমি অনেক বিজনেস করছি এই জায়গাত গতিকে আজকে আমি আপনারা আমার কিছু পুরানা অতীত কইলাম দেখাই অতীত বলা যায় না কোনো দিন বুঝছেন নি আর জায়গাটার লাগে আমার খুব মায়া কেটে লাগে প্রায় 25-26 বছর এই জায়গার উপরে থাকছি গতিকে বলে একটু দেখাই আপনারা দেখো না আমার ঘরে কিছু বন্ধু বান্ধব বলা আছে দেখো এটা তোমার আরও আছে না অনেক দিন পরে আইছি আমি এই জায়গা ছাড়িয়ে যাবার 6-7 বছর হয়ে গেছে আজকে আমি আইছি জায়গা ঠিক আছে আপনার আরও কিছু জায়গা আমি দেখাই আপনারা দেখবা আসসালামু আলাইকুম ভিউয়ার্স নমস্কার আজকে আমি অনেক দূরে এক জায়গাতে আইছি হইতে গেলে দূর হয়ে আনাইলে এখান খুব দারোয়া জায়গা আর আমার অন্তরের মাঝে এই জায়গাটা জড়িয়ে আছে আর আজকে তাকি আমি কয়েক বছর আমি জায়গাতে থাকছি আজকে তাই 5-6 বছর আমি জায়গাতে গেছি গিয়া আমি বর্তমানে আছি রাঙ্গামাটি ছাড়িয়া এটা খানমন কইন আর আসাম বর্ডার পার হইয়া আমি খানমনের এক জায়গাতে আইছি আর কিন্তু একটা বড় ফিশারি আছে দেখো ওদের একটা বড় ফিশারি আছে কেন হ্যাঁ দেখছেন নি ও জায়গাতে আইছি আমার খুব জানে টানিছে আর যে আমি ওই জায়গাখান দেখতাম খিতার লাগি আমি এই জায়গার থাকছি দীর্ঘ 25-26 বছর থাকছি আমি আজকে 6-7 বছর হয়েছে আমি গেছি গিয়া আর এই জায়গাত আমার এই মাটির মাঝে যদি টুকাইলে আমার অতীতের গন্ধ মিলব খিতা লাগি এটা রাস্তা এখন ভালো হয়েছে আমি যে সময় যে বিজনেস করছি আমি ওই জায়গাতে ইয়া রাত কয়েক রাত খাটাইছি 1 রাত 2 রাত 3 রাত রাতের পর রাত খাটাইছি মাল লইয়া ইয়া আর এটা মারছি না জেসিবি দি মাল টানিয়া গাড়ি ফাঁস করে নিছি আজকে আমার মনে ওলা একটা চাইলেও আর মনে যে আমি ওই জায়গাখান থেকে দেখতাম আমার জায়গাখানটা আজকে দেখে এই জায়গাটা পিস হয়ে গেছে যে আজকে মানুষ বাইক নিয়ে যাইতে পারে এলটোলি যাইতে পারে ইলি একদিন আইছি আমরা টাক জেসিবি টাইন লিয়া বাড়িয়ে গেছি ওই জায়গা থাকিয়া গতিকে আপনারা কিছু দেখাই আর ওই জায়গাটার বীজ দেখুন আপনারা আমি দেখো ওই দেখো না ওই দেখুন ইটা জায়গাটা আমি দিন রাইত আমি ওই জায়গাতে আসলাম গতিকে ভিউয়ার্স আজকে আমার অনেক দিন পর আমার জায়গাটা দেখছি আমার মনে খুব ভালো লাগে আপনার আরও কিছু ভিউ দেখাই আমি রাঙ্গামাটি আইছি আজকে রাঙ্গামাটি ছাড়িয়ে আমি কানমো রাস্তা ওখানে আমি এই ব্লগটা করি আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমি আপনারা অনেক দূরে আইছি আমি রাঙ্গামাটিতে আইছি যে আমি অনেক এক জঙ্গলের মাঝখানো আরি যে মেদলি ইটার কই খানমনের মাঝখানো আমি এই রাস্তায় আমি খুব চলাচল করছি গতিকে এমন আইছি আজকে আমি আমার জীবনের কিছু একটা কাহিনী কইব আপনারা আমার জীবনটা বহুত অনেক লম্বা কাহিনী
সব পাত গেলে এটা কয়েক ঘন্টার ভিডিও দিব আমি কিছু একটা কাহিনী আমি কইয়া আমি ছোটো কাল থাকি আমি কোনো ছোটো থাকি আমি কাজ কাম করি খাই আর খুব কষ্ট আমার জীবন গেছে এরপরে আমি ধরো 16-17 বছর বয়সের সময় হয়েছে আমি ওই সময় রাঙ্গামাটিতে গেছি বিজনেস করার এখানে কিছু মানুষের লাগে আমার মিল হয়েছে কিছু সম্পর্ক হয়েছে হওয়ার পরে আমি প্রায় 25-26 বছর জায়গায় থাকছি আমি যে ভাবছি না আমি এমনি করি আমি তো ভাবছি আর এই দেশে আইছি যখন থাকবো আমার বাচ্চা কাচ্চা আমার জন্ম হয়েছেন বড় হয়েছেন পড়াশোনা করাই নিয়ে আইছি হঠাৎ করি একটা জ্বর আইয়া পড়ছে আমার ঘরে যে তুফান আইছে আর এইখানে আর হঠাৎ করে এক তুফান আইছে আমার সবটা উড়ে লিয়ে গেছে আমি ওখান থেকে বাইরে গেছি বাইরে যাওয়ার বাদে আমি কিতা করতাম আমার আর কোনো কিছু করার মতো কিছু নাই আমি যাওয়ার পরে আমার বাচ্চারা যারা আসলো আমার 3টা ছেলে 2টা ছেলে একটা মেয়ে তারা খুব শান্তি দিয়েছে দেশের লাগে যে এই রাঙ্গামাটি এলাকার লাগে বা এই এলাকাত পড়াশোনা করছে বড় হয়েছে সবাই কান্দা কান্দা করছে নিজেও খুব টেনশন করছে করার পরে আমার ডায়াবেটিস হয়ে গেছে এখন বললাম কিতা করতাম আমি তো কোনো কাজ কাম করতে লাগবো ওই সময় গ্রামের দ্বারও আমরা পাড়া প্রতিবেশী হিসেবে একটা চ্যানেল খুলেছিলাম তো কইলাম ও চ্যানেলে টাইম পাস করলে শরীরও আরাম আইব বা বেমার যাতে বাঁচে তার চ্যানেলে গিয়ে কাজ করলাম কাজ করার পরে কয়েকদিন পরে এই চ্যানেল থেকে আমার যে কোনো লাইনে বার করে দেবো হয়ে গেছি রাঙ্গামাটিতে গেছি আমি কোনো দোষ করছি না আল্লাহ সারা জানেন না কিতাব হয়েছেই না বা কিতা করলাম টুকটাক একটা অঘটন ঘটে যেতে পারে কিন্তু আমি ইলিয়া যত বড় অঘটন করবো আমি সামনে পাচ্ছি না আমি এটা আমি কারো দুঃখ কইয়ান না এটা আমার জীবনের কাহিনী কইয়া যেন আমার নৌকা ডুবিছে নাটু মাই ডুবিছে বলা মাই কোনো ডুবিছি না গতিকে আর এরপরে তো আমি জায়গাতে বাড়ি আইলাম ভিউয়ার সকল আপনারা আমার খুব সাপোর্ট করছেন হেল্প করছেন আমি কোনোদিন বলতাম পারতাম না আজকে আমি রাঙ্গামাটিতে আইছি এই কয়েকটা জায়গা আমি ঘুরেছি আমার খুব ভালো হয়েছে মনে শান্তি পাইছি আর সুকুন পাইছি আর আমার মনে একটা আবির্ভাব আই গেছে আমি যে আমার একটা কিরকম আই গেছে এই দেশটায় দেখে যায় 6-7 বছর ভালো হয়ে গেছি গতিকে ভিউয়ার সকল সারাই আমার সাপোর্ট করিও আর আমার হেল্প করিও আমার দোয়া করিও আসসালামু আলাইকুম